পাকিস্তানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের সখ্যতা ক্রমেই বাড়ছে। এবার ফের একবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের পাকপ্রীতি সামনে এলো। ঢাকায় পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার সঙ্গে বৈঠক করলেন ইউনূস। আর এই বৈঠকে পাকিস্তান আর বাংলাদেশ যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাচ্ছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে জানা গেছে দুদেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর কর্তাদের এই সফর, সেই কারণেই উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। শনিবার রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়েছে। সূত্রের খবর, বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বলে অনুমান। সেই ছবিটা একবার দেখাই আপনাদের, দেখুন ফুল স্ক্রিনে। বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন সূত্রে খবর, দুদেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে বক্তব্য রেখেছেন জেনারেল মির্জা। একাধিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার পাকিস্তানের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, সংযোগ এবং বিনিয়োগ সম্প্রসারণের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেন। দুই দেশই মধ্যপ্রাচ্য ও ইউরোপে উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। অন্যদিকে এই সাক্ষাতেই ফের একবার কূটনৈতিক বিতর্কের ঝড়। জানা গিয়েছে জেনারেল সাহির শামশাদকে একটি বিতর্কিত মানচিত্র উপহার দিয়েছেন ইউনূস। সেই মানচিত্রে ভারতের অসম এবং অন্যান্য উত্তর পূর্বের রাজ্যগুলিকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। এরপরেই বিতর্কের ঝড় উঠেছে। রবিবারের বৈঠকের পরে ইউনূস এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানে দেখা যায় তিনি পাক জেনারেলকে উপহার দিচ্ছেন। সেই উপহারের মধ্যে ছিল আর্ট অফ ট্রায়াম্ফ নামের একটি বই। সেই বইয়ের প্রচ্ছদের ছবি নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রচ্ছদে বাংলাদেশের একটি ম্যাপ দেখানো হয়েছে। সেখানে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। বহুদিন ধরেই চরমপন্থী ইসলামী দলগুলির বৃহত্তর বাংলাদেশের অংশ হিসেবে এই রাজ্যগুলিকে বাংলাদেশের মধ্যে বলে প্রচার করার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। এবার সেই প্রচারের আগুন আরও উস্কে দিয়েছে এই ছবি, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের। সেই ছবি আপনারা দেখুন ভালো করে, দেখতে পাচ্ছেন এই যে বইটা লক্ষ্য করা, দেখুন ভালো করে যে বাংলাদেশের উপদেষ্টা প্রধান বা প্রধান উপদেষ্টা তিনি পাক জেনারেলকে একটি বই উপহার দিচ্ছেন, যেখানে বাংলাদেশের যে মানচিত্র সেই মানচিত্রের মধ্যে 7 সিস্টার্সকে ঢুকিয়ে দিয়েছেন। তবে ইউনূসের এই কীর্তি নিয়ে এখনো ভারতের তরফে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ইউনূসের মুখে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির কথা এই প্রথম নয়। গত কয়েক মাস ধরে নোবেলজয়ী নেতা তার বিভিন্ন বিদেশ সফরে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির কথা বারবার টেনে এনেছেন। চীন সফরের সময় ইউনূস বলেছিলেন, মনে আছে তো আপনাদের, ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি স্থলবেষ্টিত, আমরা এই অঞ্চলে সমুদ্রের শাসন করি। এই অবস্থা বিশাল সম্ভাবনার সুযোগ খুলে দিচ্ছে চীনের সামনে। মানে চীনকে উস্কে দেওয়ার যে কাজ, সেই কাজটা করে এসেছিলেন মোহাম্মদ ইউনূস ভারতের বিরুদ্ধে। তো সেই সময় মোহাম্মদ ইউনূসের বক্তব্য কি ছিল চীনের মাটিতে দাঁড়িয়ে, শুনুন। And also the 7 states of India, which is on the eastern part of Bangladesh. There are 7 states who don't have any access to the ocean. So these are landlocked countries and landlocked region. So we don't have to. The Bay of Bengal is right there. We all share Bay of Bengal, so that you can access the rest of the world, and we mutually benefit. Because you have to go through Bangladesh, you can invest in Bangladesh. Bangladeshis can invest in your territory, and anybody. That's what the whole idea of the SAARC. So if we can't do the whole SAARC, then we can have a
mini SAARC of our own in a business deal, not political or any formal treaty or something. You need it. Nepal has to access ocean because all these goods and services coming back and forth need the access to the ocean. And in the process, all of us benefit from that. এবার পাকিস্তানের তরফ থেকে জেনারেল মির্জা বলেন আমাদের দুই দেশ একে অপরকে সমর্থন করবে। তিনি আরও যোগ করেন যে করাচি ও চট্টগ্রামের মধ্যে একটি দ্বিমুখী শিপিং রুট ইতিমধ্যেই চালু হয়েছে এবং কয়েক মাসের মধ্যে ঢাকা করাচি বিমান রুটও চালু হবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলেও সাম্প্রতিক সময়ে ইউনূস সরকারের আমলে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে। 2024 সালে শেখ হাসিনার ভারতে আসার পর থেকেই ঢাকা ইসলামাবাদ সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে এবং চীনের সঙ্গেও যোগাযোগ বাড়ছে। চলতি বছরের মে মাসে ইউনূসের ঘনিষ্ঠ সরকারি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান এক সাক্ষাৎকারে বলেছিলেন, যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তাহলে বাংলাদেশকে চীনের সঙ্গে মিলে ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল করা উচিত। কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ইউনূসের এই পুনরাবৃত্ত মন্তব্য ও পদক্ষেপগুলি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে এক নতুন অস্থিরতা তৈরি করছে। চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করে ইউনূস হয়তো ভারতের উপর চাপ সৃষ্টির কৌশল নিচ্ছে। ঢাকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইউনূসের বক্তব্য শুধু কূটনৈতিক সীমা লঙ্ঘন নয়, বরং বাংলাদেশের নিজস্ব ভূ রাজনৈতিক অবস্থানকেও জটিল করে তুলতে পারে। কিন্তু প্রসঙ্গত মোহাম্মদ ইউনূসকে এটা কে বোঝাবেন? মোহাম্মদ ইউনূস তিনি নিজের তালেই আছেন, নোবেল লরিয়েট, নিজেকে ঢাকঢোল পিটিয়ে এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করেন এবং তার যে ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেম তো বাংলাদেশে এটাই প্রচার করার চেষ্টা করে। কিন্তু আসলে সমস্যাটা হচ্ছে মোহাম্মদ ইউনূস নিজেও বুঝতে পারছেন না তিনি খাল কেটে কুমির অলরেডি ডেকে ফেলেছেন। ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া তো দূরের কথা, ভারতের দিকে চোখ তুলে তাকালেও তার পরিস্থিতি কি হতে পারে সেটা সম্প্রতি যে অপারেশন সিন্দুর হয়েছে, ভারত যে অপারেশন সিন্দুর কন্ডাক্ট করেছিল পাকিস্তানে, সেটা দেখে অন্তত বুঝে যাওয়ার কথা, কিন্তু হয়তো সেই আন্দাজটা মোহাম্মদ ইউনূস করে উঠতে পারছেন না। যাই হোক, জেনারেল মির্জার সঙ্গে ইউনূসের যে সাক্ষাৎ, সেই সাক্ষাতে তিনি যে বইটি উপহার দিয়েছেন সেই ছবিটা আরও একবার ভালো করে দেখুন, যেখানে সেভেন সিস্টার্সকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। দেখুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।